হ্যাপি নিউ ইয়ার সকলকে। তো নতুন বছরের একটি শীতের সকালে আপনাদের নিয়ে চলে এসেছি আমার দৈনন্দিন জীবনের টুকটাক ব্লগে। তো অনেকদিন পর কুয়াশার কম্বল সরিয়ে সত্যি মামা বেশ ভালোই চলে এসেছে মাঠে ফুটবল খেলতে। যাই হোক, দেখি নকুর কাকাকে বলেছিলাম বাজার থেকে একটু চিকেন এনে দিতে, দেখি গিয়ে সেটার কি হলো। চিকেনগুলো বলল আমরা আসছি নকুর কাকার হাত ধরে বাজার থেকে। তো চলুন ততক্ষণে উপকরণগুলো একটু গুছিয়েই নিই। এই প্রাথমিক কিছু উপকরণগুলো নিয়ে নিলাম। এবার নতুন আলুগুলো ঝুড়িতে লাফাতে লাফাতে চলে এলো কলের তলায়। তো এগুলোকে খুব বেশি কাটাকুটির দরকার নেই, নতুন আলু যেহেতু একটু খোসাগুলোকে হালকা ছাড়িয়ে ধুয়ে নিলেই হয়ে গেল। আলুগুলো কাটা, এরপর পেঁয়াজগুলো কেটে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কাটা চলছে। তো যাই হোক, এই পেঁয়াজ কাটতেই অনেক দুঃখের কাহিনী মনে পড়ে যায়, যদিও মানে সে কি বলবো, সে কি দুঃখ, চোখের জলে নাকের জলে একাকার কাণ্ড। কিন্তু চলে এসছে চিকেন এখন আমার হাতে করে বেসিনে। কলের তলায় একটু ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছে। তো এরপর বাদ বাকি উপকরণগুলো আমরা দেখে নেব। রসুন, আদা কেটে, অ্যাকচুয়ালি আমার কাছে না মিক্সার গ্রাইন্ডার নেই বা গ্রাইন্ডিং জাতীয় কিছু সেরকম নেই, তো সেই জন্য আমি নর্মালি বলতে পারেন পিকনিক স্টাইলে মোটামুটি এই জিনিসগুলোকে রেডি করব খুব তাড়াতাড়ির মধ্যেই আর কি। টমেটোগুলো একটু কেটে নিচ্ছি কুচি কুচি করে। একটা পাতিলেবুও কেটে নেব, পাতিলেবুটা একটু দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশ নরম নরম হবে। এরপর ছাড়িয়ে নেব একটু লঙ্কা। তো রেডি হয়ে গেল সব কিছু, যা ম্যারিনেট করবো যেগুলো দিয়ে সেগুলো উপকরণ। এরপর চলে এলো মশলা, যা মশলা দিয়ে আর কি ম্যারিনেট করা হবে চিকেনগুলোকে। তো এরপর দেখে নিই ম্যারিনেশনটা। প্রথমে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, ভিনিগার দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি লেবুর রস। তো এটা অপশনাল, মানে আইদার ভিনিগার আইদার লেবুর রস, বা দুটো চাইলে দুটোই দিতে পারেন, নো প্রবলেম। এরপর একে একে উপকরণগুলো দেবো। তো এখানে আমি করেছি কি, যে একটু আলুটাকেও দিয়ে দিয়েছি ম্যারিনেশনের জন্য, মানে ম্যারিনেশন যখন করবো তার আগে আলুটাকেও এর মধ্যে দিয়ে একসাথে আলুটারও ম্যারিনেট হয়ে যাবে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, দেন পেঁয়াজের পর চলে আসবে টমেটো, এরপর দিয়ে দেব একটু লঙ্কা কুচোনো, এরপর ওই কুচি করা রসুনগুলোই থেতলে একটুখানি দিয়ে দিলাম। আর তারপর আমার কাছে একটা ওই স্ক্র্যাবার রয়েছে, যেখানে আমি আদাগুলোকে জাস্ট স্ক্র্যাব করে দিয়ে দেবো ওর উপরেই, যেহেতু বললাম আমার কাছে কোনো গ্রাইন্ডার নেই। তো এরপর একটা মশলা, জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো যাচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই, ধনে গুঁড়ো চলে যাবে, এর উপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ চলে এলো, এরপর চলে এলো চিকেন মশলা, গরম মশলা, এরপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দেন চলে যাব ম্যারিনেট করতে। তো এরপর হাত দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে নেব প্রত্যেকটা জিনিস। ও, নুন দিতে ভুলে গেছিলাম, তো নুনটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা যা মনে হয় রাখতেই পারেন, যতক্ষণ থাকবে ততক্ষণই বেটার, অসুবিধার কিছু নেই। তো এরপর একটু গরম কড়াইতে তেল নিয়ে নেব, সর্ষের তেল অবশ্যই। তো সর্ষের তেলটা দিতে থাকবো, কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই দেবেন। আমি তো এখানে 500 গ্রাম চিকেনের করছি, তো সেটা 1 কেজি 1.5 কেজি 2 কেজি সেটা কোয়ান্টিটি অনুযায়ী অবশ্যই, যারা রান্না করেন তারা অবশ্যই জানেন, দিয়ে দেবেন। তো এরপর ওই ম্যারিনেশন থেকে আমি ওই আলুগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নেব, ম্যারিনেট যে আলুগুলো ছিল ওগুলোকে একটু ফ্রাই করে নেব, কারণ একটু প্রথমে ফ্রাই হয়ে গেলে আলুগুলো বেটার হবে। তো দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখানে হালকা লাল লাল লালচে বাদামি টাইপের হয়ে গেছে আর কি। তো এরপর আলুগুলোকে আমি তুলে নেব একটা জায়গায়। তো এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে।
এরপর ওই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গোটা যে গরম মশলাগুলো, দারচিনি, এলাচ এবং লবঙ্গ আর একটু গোলমরিচ, আর তার সাথে একটুখানি লাল লঙ্কা, শুকনো লঙ্কা। তো সেটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লালচে বাদামি হয়ে এলে তার উপর দিয়ে দেবো একটুখানি টমেটো কুচি। তো এরপর টমেটো আর পেঁয়াজটা হালকা করে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। তো ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি পুরোটা দিয়ে দিলাম, এবং ওই ম্যারিনেটের যে পাত্রটা ছিল ওর মধ্যে আমি হালকা জল গুলিয়ে জলটা সাইড করে রেখে দেবো, কারণ ওই জলটা আমার যখন চিকেন কষানো হয়ে যাবে দেন পরিমাণ বুঝে আস্তে আস্তে দিতে থাকবো। ভেজে রাখা আলুগুলোকে চিকেনের উপর দিয়ে দেবো আস্তে আস্তে। দেন ওটাকেও আস্তে আস্তে চিকেন যে কষানো হচ্ছিল ওটাকেও একটু কষিয়ে বা তার উপর একেবারেই জল দিয়ে ওটাকে আর একটুখানি কষিয়ে নেবো দুটোকে একসাথে। এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর এই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা যতক্ষণ না হচ্ছে একটু স্টিম হয়ে যাবে, দেন মাংসগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, দেখে নেব। তো তখন আবার ঢাকাগুলো খুলে দেবো। ঢাকা খুলে দেন লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য, এখন তো শীতকাল যেহেতু তাই জন্য একটু ধনেপাতাটা বেস্ট হবে, একটু ধনেপাতা হালকা করে কুচি করে কেটে এর উপর দিয়ে দেবো, এবং কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো।